হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি অনুপ্রভা চলে এসেছি আজকে আরও একটি নিউ ব্লগ নিয়ে। তো সকালে আজকে উঠেছি একটু লেট করে। তো ওটাই হচ্ছে আমার প্রতিদিনের রুটিনটা শেয়ার করব। আসলে একজন গৃহিণী হিসেবে আজকে আমার সারাদিনের কাজের রুটিনটা শেয়ার করব। তার সাথে আমি দারুণ স্বাদের একটা সবজি বানিয়েছি আজকে, তোমাদেরকে সেটাও দেখাবো। তো আমি প্রথমে হচ্ছে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। দেখো, প্রথমে তো একটু ওয়েদার দেখলাম, তারপর হচ্ছে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি এখন। আর ওই দিন উঠতে এত বেশি লেট করে ফেলেছি বলার বাইরে। তো প্রায় 9টারও বেশি হয়ে গিয়েছে। তো তোমাদের ভাইয়া যেহেতু অফিস যায়, আসলে আমি তো জানিই না। তো পরে ওরও লেট হয়ে গিয়েছিল, তাড়াহুড়া করে উঠে চলে গিয়েছিল। তো দেখো, তো আমি হচ্ছে এখন ফ্রেশ হয়ে নিয়েছি। তো ফার্স্টে হচ্ছে ওকে নাস্তা দিয়ে দিয়েছি, ওটাও করে তারপর চলে গিয়েছে। আর আজকে দেখো, তেলের পিঠা বানানো হয়েছিল বাসায়। তো এগুলো হচ্ছে কি দিয়ে বানানো হয়েছিল তোমরা কি দেখে বুঝতে পারছো? আসলে এটা হচ্ছে কাঁঠালের রস দিয়ে। তো কিছুদিন ধরে বাসায় কাঁঠাল ছিল, তো কাঁঠালের রসগুলো, কাঁঠালটা একদম নরম হয়ে গিয়েছিল, তো কেউ খাবে না, তার জন্য আর ফেলেনি। আমার শাশুড়ি মা অনেক সুন্দরভাবে পিঠা বানাতে পারে, তো উনি কী করেছে, এটা দিয়ে পিঠা বানিয়ে দিয়েছে। তো এখন হচ্ছে আমি রান্নার প্রিপারেশন নেব। তো আজকে বাসায় হচ্ছে সবজি রান্না করব, অনেক দিন পরই সবজিটা রান্না করছি। তো আগে থেকেই সবজি সব কেটে নেওয়া হয়েছে। আর এখন হচ্ছে আমি সবজিটাকে রান্না করার জন্য এখানে হচ্ছে একটা কড়াই নিয়ে নিয়েছি। এরপর হচ্ছে এখানে আমি পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি। আসলে আমরা একজন গৃহিণী হিসেবে সবসময় রুটিন অনুযায়ী কাজ করার চেষ্টা করি। তো আমি হচ্ছে রুটিন অনুযায়ী কাজ করার চেষ্টা করি, কিভাবে করলে কাজটা তাড়াতাড়ি শেষ হবে, সবসময় সেটাই ভাবি। তো ওই দিন যেহেতু আমার উঠতেও লেট হয়ে গিয়েছে, আমার রান্নাবান্না করতে করতে প্রায় লেট হয়ে গিয়েছে। তো ভাবলাম যে আগে একটু রান্নাটা করে নিই, তারপর হচ্ছে বাকি কাজ, কারণ অনেক বেশি লেট। তা আমি সবজিটা সিম্পলি রান্না করব। এখানে হচ্ছে 5 ফোড়ন আর হচ্ছে তেজপাতা দিয়ে দিয়েছি, আবার কেটে রাখা সবজি। তো এখানে হচ্ছে অনেক রকমের সবজি আছে, মিষ্টি কুমড়া রয়েছে, কাঁকরোল, পটল, তারপর হচ্ছে পেঁপে, বরবটি, আলু। তো 6 রকমের সবজি, আর সাথে কাঁচামরিচও দেওয়া হয়েছে অনেক। তো এইটা দিয়ে হচ্ছে এবার রান্নাটা করব। তো আমি আমার কথাই বলি, তো সবসময় আমি চেষ্টা করি কিভাবে কাজটা আসলে তাড়াতাড়ি কমপ্লিট করা যায়। তো লেট করে উঠি, তো আমার ক্ষেত্রে মনে হয় কি, যেদিন লেট করে উঠি সেদিনই মনে হয় তা কাজটা তাড়াতাড়ি শেষ হয়। তো তোমাদের কি এটা মনে হয়? আমার কিন্তু মনে হয় মানে যেদিন আমি ঘুম থেকে লেট করে উঠি ওই দিনে আমার কাজ তাড়াতাড়ি কমপ্লিট হয়। তো ওই দিন আমার হচ্ছে বেডরুম পুরো সব কিছু হচ্ছে অন্যদিনের মতো অতভাবে। তো তারপরও একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি, কারণ হচ্ছে একটু লেট করে ঘুম থেকে উঠলে মানে সারা দিনটাই অগোছালো হয়ে যায়। কোনটা আগে করব, কোনটা পরে করব, কি করব আগে, কি করব না, তো সেটাই ভাবি। তো ওদিন নাস্তা খাওয়া মাত্র এই যে রান্নার কাজে চলে এসেছি, শুধু রুমটা একটু গুছিয়ে। তো তারপরও আমার কাছে মনে হচ্ছে না, আজকে ভালোভাবে রুমটা গুছানো হয়নি। তো আমরা আসলে একজন গৃহিণী হিসেবে সবসময় চেষ্টা করি মানে কি, সবসময় পরিপাটি করে রাখতে, নিজের সংসারটাকে, নিজের ঘরটাকে মনের মতো করে সাজিয়ে রাখতে। তো যেদিন আসলে সাজিয়ে রাখা হবে না, আমার মনে হয় কি ওদিন সারা দিনটাই আমার ভালো যাবে না। তো এখানে হচ্ছে আমি হলুদ লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো সবজিতে। এখন হচ্ছে আমি সবজিটা একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব। তো এমনিতে নর্মালি তো আলাদাভাবে ভাজা হয়নি, এমনিতে আমি সবজিটা রান্না করার সময় একেবারে তেলে দিয়ে ভেজে নিই। তো অনেকে কিন্তু আলাদাভাবে রান্না করে, আসলে হাতেও সময় নেই আলাদাভাবে ভেজে রান্না করে। তো আমি তার কারণেই সব কিছু একসাথে এভাবে ভেজে নিচ্ছি। তো এবার হচ্ছে এখানে আমি একটু ভাজা ভাজা হয়ে এলে এবার এখানে হচ্ছে আদা বাটা ও জিরা বাটাটাও অ্যাড করে দেব। তো তোমরা কে কে এভাবে সবজি রান্না করো? আর আসলে আমার সবজি খেতে এখন ভালো লাগে না, আমার সবসময় শীতের সিজনে সবজিটা খেতে একটু ভালো লাগে, এই গরমের সিজনে একদমই ভালো লাগে না। তো এখানে আমি হচ্ছে আদা বাটা জিরা বাটা দিয়ে দিয়েছি। তো দিয়ে এখন আবারও একটু ভালোভাবে কষিয়ে নেব। তো ভাজা ভাজা হয়ে এলে তারপরে হচ্ছে জল দেব। তো সবসময় চেষ্টা করি সিম্পল রান্নাবান্না করার জন্য। আর এই গরমে এত বেশি গরম পড়ছে, মাঝখানে বৃষ্টি হয়েছিল, এখন কয়েকদিন আবার রোদ উঠছে। তো বৃষ্টি হলেও ঝালা, না হলেও জ্বালা। তো যেহেতু কয়েকদিন ধরে আবার গরম পড়ছে প্রচুর, এত গরম লাগছে আসলে রান্নাঘরে 2 মিনিটও থাকতে ইচ্ছে করে না। তো আমি দেখো হালকা একটু পানি দিয়ে এখন আমি কষিয়ে নিচ্ছি এই সবজিটাকে।
পানিটা কষানোর সময় অল্প একটু দিয়েছি, না হলে আবার পুড়ে যেতে পারে, তার জন্য আমি অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। তো তাও কিন্তু সবজিটা অনেক বেশি ভালো হয়েছে গরমেও। তো আমি অল্প একটু খেয়েছি, সবজি আমার হচ্ছে শীতের সিজনে ভালো লাগে। তো আমার হচ্ছে আজকে রান্নাবান্নাটা হচ্ছে একটু তাড়াতাড়ি করে নিয়েছিলাম। তো এরপর হচ্ছে রান্নাবান্নাটা করে এরপর বিকালের দিকে একটু দিদির বাসায় যাওয়ার কথা ছিল ওই দিন। তো পরে আর যাওয়া হয়নি আসলে। তো তারপরও যে মানে তোমাদের ভাইয়া ওই দিন আসতে বেশি লেট হয়ে গিয়েছিল, তো আর যাওয়া হয়নি। না হলে ওই দিন কিন্তু বাইরে যাওয়ার কথা ছিল। তো এবার আমি পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি সবজিতে। তো জলের পরিমাণটা আমি অল্পই দিয়েছি, যেহেতু সবজিতে অত বেশি ঝোল রাখলে অত মজা লাগে না। তো কে কীরকম খেতে পছন্দ করে আসলে জানি না, তবে আমরা সবজিতে অত বেশি ঝোল রাখি না, পরিমাণ মতোই দিই। তো দিয়ে আমি এখন দেখো একটু ঢাকনা দিয়ে রেখেছি, যেহেতু কড়াইটা অনেক বড় তাই আমি এটা দিয়ে ঢাকনা দিয়ে রেখেছি। তো ফাইনালি দুপুরে খাওয়ার জন্য সবজিটা আমি রেডি করে নেব। তো প্রথমে হচ্ছে আজকে তোমাদের ভাইয়াকেই দেব। তো আমার যেহেতু আরও কিছু কাজ বাকি আছে, আমি এখন খাবো না, তো তোমাদের ভাইয়ার জন্যই এখানে নিয়েছি। তো ওকে বলেছিলাম যে সবজিটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তো বলেছিল অনেক মজা হয়েছে। তো আমি বললাম তাড়াতাড়ি তাড়াহুড়া করেছি, এত বেশি তাড়াহুড়া করেছি আসলে। প্রতিদিন ভাত খেতে খেতে 2:30 বাজে 3টা বাজে, কিন্তু ওই দিন ও তাড়াতাড়িও বাসায় অফিস থেকে চলে এসেছিল। তো তার জন্যই দেখো আমার কিন্তু রান্নাবান্নাটাও তাড়াহুড়ো। আরও রান্না ছিল, সাথে একটা আলুর দম ছিল, তারপর হচ্ছে ভাজা ছিল। আর এদিকে আয়ান দেখো বসে বসে হচ্ছে চিকু আন্টি দেখে কার্টুন। তো সুন্দর করে ওকে যখন ক্যামেরা ধরি ও এরকম হচ্ছে চেহারাটাকে করে রাখে, এত বেশি দুষ্টু। তো ও হচ্ছে আমার দিদির ছেলে। তো এখন হচ্ছে বসে বসে কার্টুন দেখতেছে, আর হচ্ছে মোবাইল আর কার্টুনের দুইটার জন্য এত বেশি পাগল ও, কী বলবো। আর এদিকে রয়েছে কাঁঠাল। তো কাঁঠাল আসলে খাওয়া হয় না, এত বেশি কাঁঠাল ভালো লাগে না। তো এরপর হচ্ছে রান্নাবান্নাটা করে আমি এখানে হচ্ছে দেখো কি সুন্দর ফুল, এগুলো হচ্ছে পুজোর ফুল, পুজোতে দেওয়ার জন্য। তো এত বেশি সুন্দর লাগছিল ফুলগুলো, আসলে কি বলবো, অনেক বেশি সুন্দর লাগছিল। তো আমি এখানে রেখেছি, আর আজকের ওয়েদারটাও অনেক বেশি সুন্দর। তো ফুল আমি অনেক বেশি পছন্দ করি, দেখো এখানে হলুদ ফুল সাদা ফুল দুইটোই রয়েছে, এত বেশি পছন্দের আমার। আসলে সব মেয়ের কাছে মনে হয় ফুলটা অনেক বেশি পছন্দের। তো আমি আজকের ভিডিওটা এখানে শেষ করছি, বাই।